ভাইফোঁটার দিন সন্ধ্যেবেলা কিছুদিন আগে মিশো থেকে অর্ডার করা একটা বেডশিট খুবই সুন্দর দেখতে, এতটাই পছন্দ হয়েছিল অর্ডার করে ফেলেছিলাম। আর সেটা কিন্তু ভাইফোঁটার দিন সন্ধ্যেবেলা চলে এসেছিল। আর দেখো দেখতে যে কি সুন্দর, তোমাদেরকে কি বলবো। আর এই বেডশিটের কাপড় কোয়ালিটিটাও কিন্তু দারুণ ছিল। তো আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি বিছানায় পেতে দিয়েছিলাম। আর এই যে এরা দুজন এত পরিমাণ বায়না করছিল দাদার বাইকে ঘুরতে যাবে বলে, অঙ্কিতা আর আরাধ্যা, ওদেরকে নিয়ে কিন্তু আমরা ঘুরতে বেরিয়ে গেছিলাম। আর তারপরে বেরিয়ে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো এতগুলো আইসক্রিম কিনেছি, এগুলো কিন্তু আমি কিনিনি, এগুলো কিনেছে রাজেশ। আর এই যে রাজেশ আমাদের বাড়িতে যাবে বলে আগে থেকে কিন্তু আমার বোনরা ফোন করে বলে দিয়েছিল যে আমাদের বাড়িতে আসলে কিন্তু অনেকগুলো আইসক্রিম নিয়ে আসতে হবে। তো তার জন্যই দেখো রাজেশ কিন্তু অনেকগুলো আইসক্রিম কিনে নিয়েছিল আর বাড়ির সবার জন্য কিনে নিয়েছিল। আর এই আইসক্রিমটা কিনেই কিন্তু আমার বাড়ির দিকে চলে এসেছিলাম। আর এরপর দেখো এসে কিন্তু সবাইকেও আইসক্রিম দিচ্ছিল। আর এই যে পুচকু পুচকু রাজেশের শালিগুলো আইসক্রিম পেয়ে যে কি আনন্দ, ওরা বারবার ফোন করে বলছিল যে জামাই বাবু আমাদের জন্য কিন্তু আইসক্রিম নিয়ে আসবে। তাই ওদের কথা রাখতে কিন্তু রাজেশ এতগুলো আইসক্রিম নিয়ে চলে এসেছিল। আর ওদেরকে আইসক্রিম দিতেই কিন্তু ওরা প্রচন্ড পরিমাণে আনন্দিত হয়েছিল। আর আমার এদিকে ছোট বোনের অবস্থা দেখো, আইসক্রিম খেয়ে কিন্তু একেবারে পুরো গোপ বানিয়ে ফেলেছিল। এরপর চলে গেছিলাম একটু ছাদে সবাই মিলে আনন্দ করে বাজি ফাটাতে। কিন্তু অন্য কোনো বাজি তো আমি ফাটাই না, এই একমাত্র ফানুসটাই আমার ভীষণই ভালো লাগে। তো তার জন্য বাকিরা বাজি ফাটাচ্ছিল আর আমি বসে বসে দেখছিলাম। আর লাস্ট একটা ফানুস উড়িয়ে তারপর নিচে চলে এলাম। নিচে এসে লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল দিয়ে রাতে ডিনারটা করে তারপর দেখো সবাই মিলে বাড়ি চলে গেল। তো বাই বাই, দেখা যাচ্ছে নেক্সট ব্লগে।